তো ইমার্জেন্সিতে গেছি, অক্সিজেন লেখছে এক ডক্টর। আমি বললাম ডক্টর আমার রুগীর এই অবস্থা, কেমন জানি শ্বাস ই করতে পারতেছে না। তো এক ডক্টরে অক্সিজেন লেখছি। আমার প্রেসক্রিপশনে মনে করেন 3টা ডাক্তারের সাইন আছে, 3জন লেখছি। তো একজন ওষুধ লেখছে, একজন মনে করেন অক্সিজেন লেখছে। আর লাস্ট মোমেন্টে আমার মায়ের মারা যাওয়ার আগে যে ডক্টরের কাছে গেছিলাম, তারা আমি রিকোয়েস্ট করছিলাম, ম্যাডাম আমার মায়ের অবস্থা তো অনেক খারাপ, ম্যাডাম আপনি আসেন। তার মাঝে করছে কি, অক্সিজেন যে আমি লেখায় নিয়ে গেলাম, ওইখানে গেছি, সিস্টার দিছি। পরে সিস্টার এক লোকেরে পাঠিয়েছে, শহীদ করে নাকি নাম লোকের, দাঁড়িয়ালা মুরব্বী টাইপের। ওই লোকে গেছে আবার যাই আর নিয়ে আসছে অক্সিজেন সিলিন্ডারটা। আবার আমার মনে করেন রুগী অবস্থা খারাপ, আবার সিস্টারের কাছে গেছি, আবার দিছে সিলিন্ডার দিছে, আমার মতন লাগাইছি। পরে কিছুক্ষণ পরে যে আবার নিয়ে আসছে পরে রুগী থেকে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমার খালাতো ভাই গেছে, 2 খালাতো ভাই তখন আবার আসছে। পরে সিস্টার কয় কি, আপনারা একজনে নিয়ে হেন, একজন বসে রেখে একজনে নিয়ে যান নিছি। তো ওই যে বললাম না ম্যাডামের কাছে আসছি, ম্যাডামরে বলতেছি, ম্যাডাম এই যে আমার রিপোর্টগুলো একটু দেখেন আমার মায়ের। আর আমার মায়ের জন্য সাদা হয়ে যাইতেছে অস্তে অস্তে, ঠুটমুট সব সাদা হয়ে গেছে গা। তো সিস্টার তো পাঠালো, এর আগেও পাঠাইছে অক্সিজেনের জন্য। এখন ম্যাডাম আপনি যাই একটু দেখা পারবেন, একটু দেখলে ভালো হয়। তাই উপরে যাই ওষুধে ডাইন আমার মায়ের খাওয়াইছি, তাই খাওয়াইছির মতনই আমার মায়ের মনে করেন অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমার মাকে ভাল লাগে না, আমার হেনে ভাল লাগে না। হে সিস্টারে গুছি, সিস্টারে একটা সিলিন্ডার দিছে ওই ব্যাটারে দিয়ে, হে ব্যাটা মনে করেন সিলিন্ডারে নাই, গ্যাস নাই, মুখে লাগাইছি গ্যাস নাই দেখে চলে না। আমার খালাতো ভাই রাগ করে দিছে ফালাই, সেই মতনই মনে করেন আমার মায়ের জিবলা কামড় দিয়ে চোখে মুখ ঘুরান দিয়ে যায় শাস্তি। মহিলা যায় উল্টা কয়, আমি সিলিন্ডার লিখছি, আমি প্রেফার করছি। মহিলা কি আমারে বলত পাইছে, আমি একটা শিক্ষিত মেয়া, আমি ঢাকা শহর চড়াই খাই আমার মায়ের নিয়ে। এখন উপরে আমরা যখন অক্সিজেন দিয়ে দিচ্ছি, এরপরে কি হলো, ওনাদের অভিযোগ হচ্ছে অক্সিজেন সিলিন্ডার নাকি খুলে নিচ্ছে। এখন এটার তো মানে যার কথা বলতেছে, আমরা যেমন যাদেরকে চিনি তাকে তো আমি নিজে ওই যে সিস্টারকে ফোন দিতে বললাম যে এখন ফোন দিয়ে ওরে আনুন। এমন যদি হইতো যে না আমরা হচ্ছে কোনো খারাপ অকারেন্স করছে, তাহলে তো আমাদেরকে দেখতেনি না, এখানে চলে যেতাম, পালায় চলে যায় না অনেকে, স্থান ত্যাগ করে। কিন্তু আমি তো ওখানে থাকলাম, এখন ইভেন আপনাদেরকেও ফেস করতেছি, তাই না? আমরাও তো চাচ্ছি যে যাক, রোগীটা যত কথাই বলতেছে, রোগীর একজন আত্মীয় স্বজন মারা গেলে, কেউ মারা গেলে এটা হলো অনেক বড় শোক, এটার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না, তাই না? সেই মানুষটার ফেরতও আসবে না, এই জিনিসটা কোনো কিছুই হবে না, এটা হলো মানে অপূরণীয় একটা শোক। এখন রোগী যত কিছুই বলুক, যত কিছুই খারাপ বলুক না কেন, বলা যায় যে সব কিছুতে দেখা যায় যে আমাদের উপরই রাগটা ঝাড়তেছে, যাকে পাচ্ছে না তার উপর ঝাড়তে পারতেছে না। আমরা ফোন দিলাম যে অক্সিজেন সিলিন্ডার চলতেছিল, রোগীটা খুব বেশি পরশুদিন নাকি আসছিল, এরকম একটা কথা হয়েছে। তারপরে নাকি দেখা গেল যে ও নাকি ভর্তি থাকে নাই, কিন্তু কেন থাকে নাই ওনারা বলতে পারবে ভালো। তো আজকে ভর্তি হওয়ার পরে ওনাকে অক্সিজেনও দেওয়া হচ্ছিল, শ্বাসকষ্ট, এবং লেখা আছে অক্সিজেনটা 4 লিটার চলবে টানা। কিন্তু এখন ওনাদের অভিযোগ হচ্ছে একজন নাকি অক্সিজেন খুলে নিচ্ছে। হ্যাঁ, ওনাদের সাথে খুলে নিচ্ছে। এখন আমরা তো নিচে বসেই রুগী দেখতেছিলাম, এমন না যে যখন ইমার্জেন্সি ডিউটি থাকে বিকালে, আমাদের তো নিচে বসেই রুগী দেখতে হয়। এবং দেখেন রুগীরা হচ্ছে টানাটানি শুরু করে দেয়, এইখানে টানাটানি করে, পারলে এখানে হলো হুলস্থুল অবস্থা তৈরি হয়। এমন না যে আমরা স্থান ত্যাগ করে এখান থেকে চলে গেছি, তা না, যে ডক্টর পাইনি। কিন্তু কথা হচ্ছে আমরা তো একজন বিকালবেলা ডিউটি করব, টানা ইমার্জেন্সিতে একজন ডিউটি করব। কিন্তু উপরে অক্সিজেনের ব্যাপারটাই ওনাদের যেই অভিযোগটা, এটা কে নিল কি নিল, কিংবা এটা তো আমাকে অবগত করে নেয়নি যে অক্সিজেন খুলে দিল না কি করলো, এটা তো আমাদেরকে অবগত করে নেয়নি। হ্যাঁ, আমাদেরকে যখন জানানো হয়েছে তখন তো আমরা যে দেখি যে ওনারা বলতেছে কিছুক্ষণ আগে অক্সিজেন খুলে নিচ্ছে, এই হচ্ছে বিষয়। এখন আমি ওনাকে একটু মানে সিস্টারকে বললাম যে উপরের দায়িত্ব তো দেখবে সিস্টার, বুঝেন? আমরা তো এখান থেকে টানা দেখে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া না করে দেখা যেখানে বসে টানা দেখতেছি রুগী। এখন উপরের ব্যাপারটা ম্যানেজ করবে সিস্টার। হ্যাঁ, উপরে তো এমন না যে আরেকজন ডক্টর থাকে, আমাদের আবার মাঝে মধ্যে হয় কি উপরে উঠে যাওয়ার সুযোগ থাকে না, এখানে এত ইমার্জেন্সি থাকে। এই যে দেখেন একটা রুগী আসলো, এখন খারাপ অবস্থা, এখন আমরা এখান থেকে কিন্তু আরেকজন, আমার ডিউটি টাইম শেষ, কিন্তু আমি কিন্তু বসে আছি তার অপেক্ষায়, আরেকজন আসবে তারপরে আমি যাব। কিন্তু এখন উপরের কি হলো, কেউ খুলে নিল কিনা না, এটা তো আসলে আমি তো মেডিকেল অফিসার, আমি তো আসলে বলতে পারবো না যে উনি হসপিটালের, ওনার পরিচয় আবার আমার তো, আমি তো এখানটা লোকালও না, তাই না, যে আমি তার কাউকে চিনবো। আমরা চাকরি করতে আসছি, আমি এটা শুনতে চাইলাম যে আমি যাকে চিনি ওয়ার্ড বয়, যাকে হলো আমরা রেগুলার কাজ করি, তাকে তো, তার নাম তো শফি। হ্যাঁ, এখন আমি সে ছেলেটা তো এ নাই বলতেছে দাঁড়িয়াল, এখন আমি তো ওই বিষয়টা তো ক্লিয়ার বলতে পারছি না। মানে আপনি যেমন এটা রোগীটা আপনি দেখেছেন, জি জি, হ্যাঁ, তো যে কেউ চাইলেই কি মানে ডক্টরের অনুমতি ছাড়া আপনার হসপিটাল কর্তৃপক্ষ কেউ চাইলে কি মাস্টার করে দিতে পারবে অক্সিজেন মাস্টার?
না এরকম কোনো নিয়ম তো নাই। এটার বিরুদ্ধে তো ডাক্তার উপস্থিত থাকা অবস্থায় তাদের যে অভিযোগ যে মাস্কটা খুলে ফেলেছে, হ্যাঁ তারা বলতেছে খুলে ফেলেছে। আপনাদেরকে জানানো ছাড়া এটাই তো আমারও অভিযোগ। রোগী যদি অভিযোগ থাকে, এখন তো আঙ্গুল যেহেতু আমার উপর আসতেছে, আমারও তো অভিযোগ যে আমার পারমিশন ছাড়া আমিও তো খুলতেছি। বহিরাগতদের আনাগোনা বেশি আপনাদের এখন চাইতে। ওর পরিচয়টা যদি সঠিকভাবে আমরা একটু অফিসিয়ালি, এখন তো আমি একা, হ্যাঁ অফিস কর্তৃপক্ষ যদি আসে, ওর পরিচয়টা কি হয়েছিল সিস্টারের কাছ থেকেও ডিটেলস শুনে সবাই মিলে একটা সম্মিলিত আলোচনা করলে বের হবে যে কে নিছে কি নিছে এবং ওর পরিচয়টা কি, হসপিটালের সাথে ওর সংশ্লিষ্টতা কি। হ্যাঁ এছাড়া তো আমরা বলতে পারছি আপনার না। নামটা? নাম বলা লাগবে নুসরাত, ডক্টর নুসরাত। আরেকটা বিষয় হচ্ছে তারা